আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটি ডায়লগ দিয়ে কিভাবে 50টি ডায়লগ তুমি লিখতে পারবে সেই লেখার টেকনিক এবং ফর্মুলাটি তোমাদেরকে আজকে শিখিয়ে দিব এবং খুব প্রপার একটা গাইডলাইন তোমাদেরকে কিন্তু দিয়ে দিব তোমরা কিভাবে এই ডায়লগ আসলে সুন্দরভাবে দিতে পারো এবং ফুল মার্কস তোমরা পেতে পারো। এখানে আমি অনেকগুলো ডায়লগের নাম লিখেছি। ডায়লগের ক্ষেত্রেও কিন্তু টাইপ আছে এবং ধরন রয়েছে, যেমন ভালো দিকের ডায়লগ এবং খারাপ দিকের ডায়লগ। তো দেখো এখানে আমি যে টপিকগুলো লিখেছি, লার্নিং ইংলিশ, আর্লি রাইজিং, মর্নিং ওয়াক, রিডিং নিউজ পেপার, ট্রি প্লান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, ভিলেজ লাইফ, হবিজ ইত্যাদি ইত্যাদি। এখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো প্রত্যেকটা টপিক হচ্ছে ভালো দিক সম্পর্কে। খারাপ দিক তাহলে কোনগুলো? খারাপ দিক হলো যেমন হচ্ছে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন ইত্যাদি ইত্যাদি। তোমরা যদি একটু বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে আমি এখানে যে টপিকগুলো লিখেছি এই টপিকগুলো সম্পর্কে কিন্তু বারবার পরীক্ষা কিন্তু এসেছে। আজকে আমরা আলোচনা করব যে তোমরা কিভাবে এই একটা টেকনিক অবলম্বন করে 50টি বা তারও বেশি ডায়লগ তোমরা লিখতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটি কথা বলে নিতে চাচ্ছি, আমাদের এই এডুলিক বিডিট্রিক্স চ্যানেলটি ইতোমধ্যে 500 পরিবারের সদস্য হয়ে গিয়েছে এবং তোমরা যারা নতুন হয়েছো এই আমাদের 500 পরিবারের সাথে তোমরাও চাইলে যুক্ত হতে পারে। তোমাদের জন্য আমি আজকের এই যে টেমপ্লেটটি রয়েছে বা ফর্মুলাটি রয়েছে এই ফর্মুলাটি এমন ইজিভাবে করেছি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা কিন্তু মনে রাখতে পারো। ইংলিশ পড়লে হবে না, ইংলিশ পড়ার পাশাপাশি তোমরা যদি বাংলা অর্থসহ না পড়ো তাহলে কিন্তু যতই মুখস্থ করো না কেন কিন্তু কিছুদিন পরে তোমরা কিন্তু ওই ইংলিশটা ভুলে যাবে ভাইয়া। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, আমি তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি এবং যে ওয়ার্ডগুলো তোমরা পারো না আমি বলার সাথে সাথে তোমরা কিন্তু একটু পাশে লিখে রাখবে, নোট ডাউন করে রাখবে। তো চলো আমরা শুরু করছি। আমি এখানে রূপকর্তের দুইজন ব্যক্তির নাম লিখেছি। ধরো উনি হচ্ছে ইমন, উনি হচ্ছে রিমন। তো দুইজন কথোপকথন করতেছে বা কনভারসেশন করতেছে। যেমন ইমন বলতেছে হ্যালো গুড মর্নিং। তো তোমরা সকলে এটা জানো অর্থ, রিমন গুড মর্নিং। তো যাই হোক দুজনে যখন গ্রিটিংসটা হলো তারপরে সে কি বললো, হাউ আর ইউ টুডে। তো রিমন বলছে আই এম ফাইন অ্যান্ড ইউ। তো ইমন আবার কি বললো যে আই এম অলসো ফাইন ফ্রেন্ড, হোয়াট আর ইউ ডুইং নাও। তাহলে দেখো এখানে হোয়াট আর ইউ ডুইং নাও, তাহলে বলতেছে যে তুমি কি করতেছো। যেমন কি বলতেছে আই এম রিডিং অ্যান এসে, আমি একটি এসে পড়তেছি অ্যাবাউট ড্যাশ। এখন এখানে ড্যাশের জায়গায় তুমি কি দিবে, তোমরা এখানে যে ডায়লগটি সম্পর্কে লিখবে সেই ডায়লগটি তোমরা ওখানেই বসিয়ে দিবে। ধরো আমরা ধরে নিচ্ছি আমরা লার্নিং ইংলিশ সম্বন্ধে লিখতেছি, তাহলে আমরা এখানে অবশ্যই আমরা কি লিখে দিব, আই এম রিডিং অ্যান এসে অ্যাবাউট লার্নিং ইংলিশ। আমি একটা এসে পড়তেছি কার সম্বন্ধে, অ্যাবাউট লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার উপরে। এরপরে ইমন বলছে ইয়েস ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, ইহা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এখন রিমন বলছে কি ইয়েস আই ওয়ান্ট টু ডিসকাস উইথ অ্যাবাউট ড্যাশ। এখন ভাই এখানে বলো তো ড্যাশে কী হবে, ড্যাশে আমাদের যে টপিকটা হবে, যে টপিকটা নিয়ে আমরা ডায়লগটি লিখতে যাচ্ছি আমাদের সেই ডায়লগের টপিকটা কিন্তু হয়ে যাবে ইংরেজি শিক্ষার সম্বন্ধে আমি তোমার সাথে আলোচনা করতে চাই। ইমন কি বললো, অবভিয়াসলি আই এম রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো। এখন দেখো অবভিয়াসলি মানে কি অবশ্যই, অথবা তোমরা এখানে বলতে পারো যে অফকোর্স, সেটাও দিতে পারো। আই এম রেডি টু টেল ইউ, আমি তোমার সাথে কথা বলতে প্রস্তুত আছি, হোয়াট এভার ইউ উইশ টু নো, আমি তোমার সাথে বলতে প্রস্তুত আছি হোয়াট এভার ইউ উইশ টু নো, তুমি যেই সম্পর্কে জানতে চাচ্ছ। রিমন বলছে আমি এখানে এটাকে স্কিপ করব, আমি এখানে একটা শূন্যস্থান দিয়ে রাখছি এবং ইমন এখানেও কিন্তু শূন্যস্থান দিয়ে রাখছি। এই দুইটা লাইন তোমাদের ভিডিওর শেষের দিকে বলে দিব, খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ। তো এখন আপাতত এই দুইটা লাইন আমি তোমাদের সামনে থেকে স্কিপ করছি, স্কিপ করে আমরা নেক্সট লাইনে চলে যাচ্ছি। তারপরে রিমন কি বলছে, ওকে ইউ আর রাইট, ওকে ইউ আর রাইট, আই এম ভেরি গ্ল্যাড টু টক টু ইউ। দেখো এখানে গ্ল্যাড অর্থ কি ভাইয়া, আনন্দিত। আই এম ভেরি গ্ল্যাড, আমি খুবই আনন্দিত, টু টক টু ইউ, তোমার সাথে কথা বলে। আই হোপ টু মিট ইউ সুন, আমি আশা করি তোমার সাথে শীঘ্রই দেখা হবে। তারপর রিমন কি বললো, রিমন বলছে যে ইউ আর ওয়েলকাম। তারপরে ইমন বললো কি থ্যাংক ইউ। আমাদের যে ডায়লগটি রয়েছে এই ডায়লগের তোমরা অবশ্যই জানো যে সর্বনিম্ন 12টি লাইন কিন্তু লিখতে হয়, আর সর্বোচ্চ যা লিখতে পারো বা 15 বা 16 লাইন লিখলেও তোমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু 12 লাইনের কম কিন্তু লেখা যাবে না, তাহলে সর্বনিম্ন 12 লাইন লিখতে হবে। এখন 12 লাইন লেখার ক্ষেত্রে দেখো তো আমাদের ডায়লগটা কয় লাইন হয়ে গিয়েছে, প্রায় 15টা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আমরা বলতে পারি আমরা এখানে এটাকে শেষ করে দিতে পারি। এখন তোমাদের সাথে আলোচনা করব যে দুইটা লাইন বলছিলাম যে ভিডিও শেষে বলে দিব সেই দুইটা লাইনে কি হবে।
তোমরা কি লিখবে। দেখো এখন যদি বলো যে ভাইয়া এই দুইটা লাইন না লিখলে কি হবে না, হ্যাঁ হবে। তবে তোমরা যারা একটু ভালো মার্কসের আশা করো যে আমি একটু ভালো মার্কস পেতে চাই, তাহলে ভাইয়া তোমাকে কিন্তু অবশ্যই দুইটা লাইন লিখতে হবে। গুড সাইড, অর্থাৎ যেহেতু আমাদের ডায়লগটা হচ্ছে গুড সাইড সম্পর্কিত, তাহলে আমরা ওই আকারে কিন্তু দুইটি লাইন সাজিয়েছি। সেই লাইনগুলো হচ্ছে কি কি, আই বিলিভ দ্যাট ইউ নো লার্নিং ইংলিশ টপিক। তাহলে আমি বিশ্বাস করি দ্যাট ইউ নো, তুমি জানো লার্নিং ইংলিশ টপিক, এই টপিকটা সম্বন্ধে, মানে লার্নিং ইংলিশ টপিক সম্বন্ধে তুমি জানো। ইট ইজ ভেরি ইউজফুল, ইহা খুব ব্যবহার করা হয় ফর আওয়ার লাইফ, আমাদের জীবনে। ইট ইজ ব্লেসিং, ব্লেসিং অর্থ কি ভাইয়া, ব্লেসিং অর্থ হচ্ছে মঙ্গলজনক। ইট ইজ ব্লেসিং ফর অল, ইহা প্রত্যেকের জন্য মঙ্গলজনক। ইট হেল্পস টু মেক আওয়ার লাইফ সাকসেসফুল, ইট হেল্পস, ইহা সাহায্য করে, টু মেক, তৈরি করতে, আওয়ার লাইফ সাকসেসফুল, আমাদের জীবনের সফলতা। সাকসেসফুল অর্থ কি, সফলতা। ইট অলসো মেনি সাপোর্টিং রেজাল্ট, এটার অ্যাকচুয়াল যে অর্থটা সেটা হচ্ছে এটার আরো অনেক ভালো দিক রয়েছে। আমি এখানে তোমাদেরকে যে যেটুকু লিখে দিয়েছি, এই লেখাটুকু তোমরা একটু কষ্ট করে তোমরা ভাইয়া কি করবা, এই যে এই দুইটা লাইনে কিন্তু লিখে দিবা, তাহলে তোমাদের কাজ কমপ্লিট। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।